স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমরা অনেক জায়গায় আমাদের ঢুকতে দেওয়া হয় না, হল থেকে শুরু করে অনেক কিছু। এখানে আপনারা জানেন ক্যাম্পাসে পেশি শক্তি আছে, দুইটা বড় বড় দল, ছাত্র শিবির। তো এই জায়গায় আমরা যারা স্বতন্ত্র প্রার্থী ছিলাম আমাদের জায়গা থেকে আমরা একদম তলিয়ে পড়েছি। আমাদের না ছিল টাকা পয়সা, না ছিল আমাদের খুব বেশি ফান্ডিং। ভোটের পরিবেশ আমার মনে হয় যে প্রশাসনিক অব্যবস্থাপনার জায়গাটা অনেক বেশি ছিল, অদক্ষতার জায়গাটা একটু বেশি ছিল। প্রশাসন আর একটু গুছিয়ে নির্বাচনটা করতে পারত। কিছু জায়গায় কিছু অনিয়ম আমরা শুনেছি, এই অনিয়মগুলো এড়ানোর সুযোগ ছিল যদি আরেকটু পরিকল্পিতভাবে আরেকটু গুছিয়ে নিয়ে তারা যদি এই কাজটি করতেন, এটা আমার মনে হয়। গতকালকে আসলে যে জিনিসটা অনেক অনিয়ম ছিল, তার মধ্যে একটা বড় অনিয়ম হচ্ছে যে প্রশাসন যে 3000 ব্যালট অতিরিক্ত ছাপিয়েছে, এটার অনেকগুলো খুব জোরালো একটা সাউন্ড উঠেছে এটা নিয়ে যে প্রশাসন, এবং এটা সত্যতা অনেক জায়গায় পাওয়া গেছে। তো এই জায়গায় 5 আগস্ট পরবর্তী আমরা যে জিনিসটা দেখতেছি যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে শিবিরের আধিপত্য, জামায়াত শিবিরের, তো আমার মনে হচ্ছে যে শিবির এই যে ঢাবিতে ডাকসুর যে ভোট কারচুপি, এরকম একটা প্ল্যানিং হয়তো জাহাঙ্গীরনগরও করেছিল। কতটুকু সমর্থ বা কতটুকু করেছে এই কারচুপি সেটা অনেক জায়গায় স্পষ্ট, এবং ভোটের যে ফলাফলের মাধ্যমে আমরা আরও ধারণা পেতে পারি যে আসলে কী পরিমাণ ভোট কারচুপি হলো আর কি। তো এই বিষয়টা আসলে যে পুরো বাংলাদেশেই 5 আগস্ট পরবর্তী আপনি দেখবেন যে প্রশাসনের সব জায়গায় জামায়াতের যে আধিপত্য সেটা দিন দিন বেড়েই চলছে, এবং আমার মনে হচ্ছে এই আধিপত্য যতদিন থাকবে বাংলাদেশে কোনো নির্বাচনই সুষ্ঠু সম্ভব হবে না। আসলে জামাত শিবিরের যে আধিপত্য এটা আগেও ছিল, সেটা গুপ্তভাবে। তারা আগে রাজনীতিটা করতো ছাত্রলীগের ব্যানারে, এখন তারা ছাত্রলীগের ব্যানারে না করে নিজেদের ব্যানারে করছে, পাশাপাশি বিভিন্ন সামাজিক বা সাংস্কৃতিক সংগঠন সেগুলোর ব্যানারে করছে। তো হয়তো তাদের এখন প্রকাশ্যে উত্থান, কিন্তু তাদের যে শক্তি সেটা দীর্ঘ 16 বছর যে ছিল আওয়ামী লীগ শাসন, সেই সময়ে তারা তাদের শক্তিকে চর্চা করেছে এবং আরও শক্তি সঞ্চয় করতে পেরেছে, এবং সমস্ত শক্তি নিয়ে তারা এখন মাঠে নেমেছে। প্রশাসনের মধ্যে, টিচারদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে যারা শিবির জামাত ছিল, তারা এখন সবাই একযোগে জোট বেঁধে মাঠে নেমে পড়েছে। এভাবেই তাদের উত্থান ঘটেছে। আচ্ছা, আপনি কি এবার শুধু ভোটারই নাকি আপনি প্রার্থীও ছিলেন? না, আমি প্রার্থী ছিলাম না, আর আমি 45তম ব্যাচের, সো আমার ভোট নেই। আর জাবিতে যেহেতু এমপির প্রার্থীরা ভোট দিতে পারছে না, এই কারণেই ভোট দিতে পারিনি। তো আমাদের এই নির্বাচনটা আসলে প্রশাসন অনেক তড়িঘড়ি করেই করেছে, চাইলে আর একটু সময় নিতে পারতো। বিশেষ করে টিচারদের প্রস্তুতির বিষয় ছিল, যেহেতু একজন টিচারকে আমরা দেখলাম যে মৃত্যুর মুখে পড়ে গিয়েছেন, সেটা খুবই আমাদের জন্য দুঃখজনক। তো আসলে প্রশাসনের অনেক দুর্বলতা ছিল, দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার পর এটা সুন্দর পরিবেশে দিতে পারতো। তা না করে তারা তড়িঘড়ি করে বিশেষ একটা পক্ষকে জিতিয়ে আনার জন্য এই কাজ করেছে বলে আমার কাছে মনে হয়েছে, এবং বিভিন্ন হলে যে অনিয়মগুলো দেখা পড়েছে, অব্যবস্থাপনাগুলো দেখা পড়েছে, সেগুলো প্রশাসনের প্রত্যক্ষ মদদেই হয়েছে। আচ্ছা, আমি এই আসন্ন জাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি একজন প্রার্থী ছিলাম, তো সেই জায়গা থেকে এখন অবধি আমার রেজাল্ট আসছে, সেই নিয়ে আমি চিন্তিত। তবে আমার জায়গা থেকে আমি যেটা বলবো, জাকসু নির্বাচনে প্রশাসন যা করেছে প্রথম থেকে ওনাদের ভুল ত্রুটি না, ওনারা আমাদের সাথে যা করেছে এটা প্রতারণা। ওনারা যে ডোপ টেস্ট করলো, ডোপ টেস্টের রেজাল্ট এখনও দেয় নাই। আমরা যে স্বতন্ত্র প্রার্থী ছিলাম, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমরা অনেক জায়গায় আমাদের ঢুকতে দেওয়া হয় না, হল থেকে শুরু করে অনেক কিছু। এখানে আপনারা জানেন ক্যাম্পাসে পেশি শক্তি আছে, দুইটা বড় বড় দল, ছাত্র শিবির। তো এই জায়গায় আমরা যারা স্বতন্ত্র প্রার্থী ছিলাম আমাদের জায়গা থেকে আমরা একদম তলিয়ে পড়েছি। আমাদের না ছিল টাকা পয়সা, না ছিল আমাদের খুব বেশি ফান্ডিং। তো সেই জায়গার প্রশাসনের যে গাফিলতি, প্রশাসন আমাদের ভোটের একদিন আগে জানায় যে ওএমআরের মেশিনের মাধ্যমে নির্বাচন হবে, হাতে গুণে নির্বাচন হবে। প্রশাসন আমাদের সাথে কথা শোনে না, এমনকি আমরা কথা বলতে গেলে প্রশাসন আমাদের কথা একদমই গুরুত্ব দেয় না। অথচ যে আমাদের 5 তারিখের পর নতুন বাংলাদেশ হওয়ার কথা ছিল, আমাদের সবার মতকে আসলে প্রাধান্য দিবে। সেই জায়গা থেকে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াইছিলাম যে আমাদের ফান্ডিং নেই, আমাদের টাকা পয়সা নেই, কিচ্ছু নাই। টাকা পয়সার কথা বলেছিল প্রশাসন 7,000 টাকার মধ্যে নির্বাচন করতে হবে। তো আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডাকসু থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় নির্বাচনের অর্ধেক বাজেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু ডাকসুর জন্য দিয়েছে সরকার না আমি বলবো না, বিভিন্ন আর কি পেশি শক্তির যে দলগুলো। সেই জায়গা থেকে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী, আসলে আমাদের যে আশাটা, যে হোপটা, এটা আমাদের এখন শেষ হয়ে যাচ্ছে যত ভোট গণনা হচ্ছে আর কি। তো সেই জায়গা থেকে যে নতুন বাংলাদেশের যে আপনি যেটা বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তো নির্বাচনে আমি একটাই কথা বলবো, আপনারা যারা এই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, এই যে তরুণরা যেটা দেখছে, এই স্বপ্ন আসলে কত দূর কি বাস্তবায়ন হবে সেটাই যে নির্বাচনে আমি নিজে দেখতে পাচ্ছি। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা আপনাদের জায়গায় সৎ থাকুন আর মানুষকে ভালো বার্তা দিন। আর আসলে আমার নির্বাচন হচ্ছে, আমি অনেক চিন্তিত, আমি বেশি কথা বলতে চাই।